হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ওয়ে ইংলিশ। সো এই ভিডিওতে আমরা দেখব এসসি বক্সির যেই বইটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই আরিহান পাবলিকেশনের। সেই বইয়ের আমরা একদম পুরো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই ভিডিও সিরিজের মাধ্যমে কমপ্লিট করব। সো তোমাদের জন্য কিন্তু এই ভিডিও সিরিজটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। পুরো ফার্স্ট থেকে একদম শেষ অবধি প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। সো আজকের ক্লাসে আমরা দেখব মোডাল অক্সিলারি ভার্বস কি, কাকে বলে, কতগুলো রয়েছে, ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই কিন্তু তোমাদের ধারণাটা মোডাল অক্সিলারি ভার্বের ওপর পুরোটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো সবার প্রথমে দেখো কি বলছে, দেয়ার আর টু ক্লাসেস অফ ভার্বস। এবার ভার্ব যদি আমরা বলি, মেইন যদি ভার্বকে আমরা ভাগ করি, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্ডিনারি ভার্ব বা রেগুলার ভার্ব, যেটাকে মেইন ভার্ব বলা হয়, ঠিক আছে, প্রধান ক্রিয়া যেটাকে বলা হয়। আর তাছাড়া রয়েছে আর একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? সো এইখানে আমরা যদি মোডাল ভার্বটা বলি, সেটা কি মোডাল একটা অক্সিলারি ভার্ব। সেখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি অক্সিলারি ভার্বস আর টু কাইন্ডস, আর অফ টু কাইন্ডস, মানে অক্সিলারি ভার্ব আবার দু প্রকারের হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। আমরা আজকে মোডাল অক্সিলারিগুলোই দেখব। সো প্রাইমারি যে অক্সিলারি রয়েছে, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল হয়ে গেলে সেটা বিন হয়ে যায়। ডু ভার্ব, পাস্ট হয়ে গেলে ডিড, ডান, এগুলো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হলো হ্যাভ ভার্ব। আর এই বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্বের ওপর তিনটে আলাদা ভিডিও আমার ভিডিও চ্যানেলে আমার দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশনে তিনটে ভিডিওরই লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা তিনটে ভিডিও দেখে নিতে পারো যদি তোমরা চাও। আর আজকে আমরা মোডাল অক্সিলারি ভার্বটাই দেখবো। সেখানে দেখো মে রয়েছে, মাইট, মে পাস্ট ফর্ম মাইট, শুড, মাস্ট, উইল, এটসেট্রা ইত্যাদি আরও রয়েছে। এগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, সো হোয়াট ইজ মোডাল অক্সিলারি? এবার আমরা যদি বলি মোডাল অক্সিলারি ভার্বটা কি, আ ভার্ব ইউজ টু এক্সপ্রেস দ্য মুড, ঠিক আছে, অর অ্যাটিটিউড অফ আ স্পিকার ইজ কল্ড মোডাল অক্সিলারি। আমরা মোডাল অক্সিলারি ভার্ব কাকে বলবো? যে স্পিকার, ঠিক আছে, যে বক্তা, তার মুডটা বা তার অ্যাটিটিউডটা কি সেটা এক্সপ্রেস করার জন্যই আমরা, সেটা প্রকাশ করার জন্যই, ব্যক্ত করার জন্যই আমাদের মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। তাই এটাকে মুড এক্সপ্রেস করার জন্য, তাই এটাকে মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখো যেটা এক্সাম্পল নাম্বার 1 যেটা দেওয়া রয়েছে, এটা কি, ইউ শুড রেগুলারলি গো ফর আ মর্নিং ওয়াক। এখানে শুড যেটা রয়েছে, শুড হলো মোডাল অক্সিলারি ভার্ব। সো এখানে যদি আমি বলি ইউ রেগুলারলি গো ফর আ মর্নিং ওয়াক বা রেগুলারলি গো ফর মর্নিং ওয়াক, এটা আলাদা মানে হয়ে যাবে। শুড আমরা যখন ইউজ করব, ইউ শুড, শুড বলতে তোমার উচিত, যেটা রয়েছে শুড বলতে উচিত। বাংলা যে শুডের যে মানেগুলো বা প্রত্যেকটা মোডাল অক্সিলারি ভার্বের মানেগুলো মনে রাখবে, তাহলেই দেখবে মানে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো শুড মানে কি উচিত, ইউ শুড, তোমার উচিত রেগুলারলি গো ফর আ মর্নিং ওয়াক, মানে সকালবেলা তোমার মর্নিং ওয়াকে তোমার রেগুলারলি প্রতিনিয়ত যাওয়া উচিত। ইউ শুড রেগুলারলি গো। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 2, দে মাস্ট অ্যাটেন্ড টুমোরোস মিটিং। দে মাস্ট বলতে কি অবশ্যই, দে মাস্ট অ্যাটেন্ড, তাদের অবশ্যই তারা অ্যাটেন্ড করতে হবে বা করবে। দে মাস্ট অ্যাটেন্ড টুমোরোস মিটিং, মানে আগামীকালের যে মিটিং রয়েছে সেটা অ্যাটেন্ড করবে বা অবশ্যই মানে করতে হবে, এরকম একটা ব্যাপার। অ্যান্ড অপশন 3 যেটা রয়েছে দেখো, এক্সাম্পল নাম্বার 3, অপশন না, এক্সাম্পল নাম্বার 3, মে আই ইউজ ইওর পেন প্লিজ। এবার এখানে কি আমি কি তোমার বা আপনার কলমটা ইউজ করতে পারি? এখানে কি আমরা যখন মে ইউজ করি, মে বলতে পারা, সম্ভাবনা এরকম বোঝায়। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 4 যেটা রয়েছে, আই ক্যান পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আই ক্যান না, ইউ ক্যান পার্ক, তুমি কি পার্ক করতে পারো তোমার গাড়িটা আমার বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে। ঠিক আছে, এখানে ক্যান বলতে অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়, পারা। সো অপশন, তারপরে দেখো নাম্বার 5 যে এক্সাম্পল রয়েছে, ইউ মে টেক দিস বুকস হোম, তুমি এই বইগুলো বাড়িতে নিয়ে যেতে পারো। ইউ মে, পারো, সম্ভাবনা। ঠিক আছে, মে যখন বলবো তখন সম্ভাবনা বোঝায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে পসিবিলিটি বোঝায়। তাছাড়াও রয়েছে, ডিটেলসে যখন দেখবো তাই এরপরে তখন ক্লিয়ার হবে আরো। তারপরে দেখো নাম্বার 6, এক্সাম্পল নাম্বার 6, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটা ওপেন করতে পারবে? কুড কখন বলি আমি, এটা কিন্তু ক্যানের পাস্ট ফর্ম কুড। এখানে কিন্তু এটা পারতে এরকম না, কিন্তু কুড ইউ প্লিজ এরকম হয়, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ, এখানে প্লিজ তো রয়েছেই লাস্টে। কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ বা কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, এরকমও আমরা বলতে পারি। সেখানে কি তুমি কি দরজাটা ওপেন করতে পারবে, খুলতে পারবে, বা খুলবে কি, বা খুলবেন কি আপনি দরজাটা, এরকম যখন রিকোয়েস্ট করবো তখন কুড ইউ এরকম বলতে হয়, ক্যান ইউ বলে না সেই ক্ষেত্রে। ঠিক আছে, সো এখানে দেখো তারপরে এগুলো হয়ে গেল, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর।
যাই হোক, তারপরে দেখো মোস্ট কমনলি ইউজড মোডালস, যেগুলো মোডাল ভার্ব রয়েছে লিস্টে এখানে দেওয়া রয়েছে। ক্যানের কি, ক্যান বলতে অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য মেইনলি। তারপরে পাস্ট ফর্ম হয়ে গেলে কুড, মে বলতে কোনো সম্ভাবনা, পারা এরকম বোঝায়, সেটা পাস্ট ফর্ম মাইট। শুড রয়েছে, উড রয়েছে, মাস্ট, অট টু অ্যান্ড শুড একই জিনিস, ঠিক আছে। শুড মানে উচিত, অট টু মানে উচিত, মাস্ট মানে অবশ্যই। আর উডের কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে। আর আমি উডের অনেক ধরনের ব্যবহারের ওপর আমি ভিডিও একটা করেছি আগেই, আমি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি তোমাদের ডেসক্রিপশনে। আর এই ভিডিওর মধ্যে যেগুলো রয়েছে উডের সম্পর্কে, এগুলো তো বলবোই। তারপরে দেখো অ্যাম, ওয়াজ টু বা অ্যাম টু, এগুলো যদি মানে হয়, মানে এরকম যদি ইউজ করি কি মানে হয় সেগুলো দেখবো আজকে আমরা। হ্যাভ, হ্যাড টু, ঠিক আছে, হ্যাভ টু বা হ্যাড টু। তারপর দেখো ইউজ টু, ইউএসইডি। ইউজ টু বলতে অতীতে ধরো কোনো একটা কিছু হতো, ইন রিপিটেড অ্যাকশন ছিল বা একটা কোনো অভ্যাস ছিল, সেটা বোঝাতে গেলে আমরা ইউজড টু ইউজ করে থাকি। তারপর নিড কথা অর্থ হলো প্রয়োজন, ঠিক আছে, এটা মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করতে পারি, মেইন ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি, শুধুমাত্র নিড অ্যান্ড ডেয়ার এই দুটো ভার্বকে। অ্যান্ড শ্যাল উইল তোমরা জানোই ফিউচার টেন্সে ইউজ হয়, এগুলো কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, শ্যাল আর উইল। ওকে, সো এখানে দেখো অল দিস মোডালস সাজেস্ট, মোডালস কি সাজেস্ট করে দেখো, পারমিশন, অ্যাবিলিটি, পসিবিলিটি, সাজেশন, অ্যাডভাইস, প্রমিস, ইন্টেনশন, রিকোয়েস্ট, নেসেসিটি, কম্পালশন, প্রহিবিশন, উইশ অর প্রেয়ার, ডিউটি, অবলাইজেশন। ডিউটি বলতে কোনো আমাদের কর্তব্য, অবলাইজেশন বাধ্যবাধকতা, উইশ অর প্রেয়ার বলতে, উইশ বলতে কোনো কিছু উইশ করা, প্রার্থনা করা, প্রহিবিশন বলতে নিষেধ কোনো কিছু, নেসেসিটি বলতে প্রয়োজন, কম্পালশন বলতে বাধ্যবাধকতা, কম্পালসারি বাধ্যতামূলক আর কি। প্রহিবিশন মানে তো বললামই, রিকোয়েস্ট মানে জানি অনুরোধ করা, ইন্টেনশন বলতে কি চাওয়া সেটা, প্রমিস বলতে কোনো কিছু প্রমিস, সাজেশন করা, অ্যাডভাইস করা, পসিবিলিটি সম্ভাবনা, অ্যাবিলিটি সামর্থ্য, পারমিশন কোনো কিছু পারমিশন নেওয়া, সম্মতি, এগুলো আমাদের ইউজ করার জন্য মোডাল অক্সিলারি ভার্বগুলো এক একটা ইউজ করতে হয়। সে এবার আমরা ডিটেলসে দেখবো। সবার প্রথমে দেখবো মে অ্যান্ড মাইট। মে হলো প্রেজেন্ট ফর্ম, মের পাস্ট ফর্ম হলো মাইট, ঠিক আছে। একই জিনিস, একটা হলো প্রেজেন্ট ফর্মে মে হয় আর পাস্ট ফর্ম হয় মাইট। সো কি বলছে দেখো, দিস মোডাল অক্সিলারি ভার্বস মে, মাইট আর ইউজ টু এক্সপ্রেস, কি ইউজ করতে হয়, পসিবিলিটি, কোনো কিছুর পসিবিলিটি ইউজ করার জন্য আমরা মে বা মাইট ইউজ করে থাকি। দেখো ইট মে রেইন বা ইট মাইট রেইন, এটা বৃষ্টি হতে পারে, মেও বলতে পারো, মেই বলবে, আমি সাজেস্ট করবো মে বলবে। ইট মে রেইন মানে কি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে যখন বলবো। এটা কিন্তু আমি বলবো না ইট ক্যান রেইন, ক্যান কিন্তু হয় না যখন সম্ভাবনা। ক্যান অ্যান্ড মে অনেকটা এক, মানে কোনো কিছু পারাই বোঝায়, বাট ক্যান দিয়ে কিন্তু পসিবিলিটি বোঝায় না। ওকে, এটা কিন্তু মে বলতে হয় আমাদের। ইট মে রেইন, ইট ক্যান কখনো বলতে পারি না। তারপর নাম্বার টু দেখো, হি মে বা মাইট গো টু দিল্লি টুমোরো, সে মানে আগামীকাল দিল্লি যেতে পারে, মে গো, এখানে মে ইউজ করবে। তারপরে দেখো নাম্বার থ্রি, ইউ মে ফল, তুমি পড়ে যেতে পারো, এখানে সম্ভাবনা রয়েছে এখানে, ঠিক আছে, যেখানে সম্ভাবনা রয়েছে পড়ে যাওয়ার, তখন আমি ইউ মে ফল এরকম বলছি। তারপরে দেখো নাম্বার ফোর, টিনা সেই দ্যাট, টিনা বলেছিল যে শি মাইট গো দেয়ার, সে সেখানে যেতে পারে বা সে সেখানে যেতে পারতো, এরকম একটা ব্যাপার। টিনা সেই পাস্টে রয়েছে, তো মাইট বলতে হবে, মে বলতে পারবো না এখানে, পাস্ট ফর্ম মেয়ের, ঠিক আছে। টিনা সেই দ্যাট শি মাইট গো দেয়ার। তারপর দেখো পারমিশন, আগেরটা দেখলাম সম্ভাবনা, তারপরে দেখো পারমিশন মানে অনুমতি। যখন আমরা কোনো অনুমতি নিই, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, আমি কিন্তু কখনোই বলি না ক্যান আই কাম ইন, আমাদের কি বলতে হয়, মে আই কাম ইন, ঠিক আছে। এটা একটু গ্র্যাটিটিউড দেখায়, ম্যানার্স দেখায় মে ইউজ করলে, ঠিক, এটাও মনে রাখবে, ক্যান আমরা কেন বলি না। তারপরে নাম্বার টু দেখো, ইয়েস ইউ মে কাম ইন, মানে তুমি আসতে পারো, যখন আমি পারমিশন দিচ্ছি, প্রথমে একটা পারমিশন নেওয়া, তারপর একটা পারমিশন দেওয়া। তারপর দেখো উইশ অর প্রেয়ার, কোনো কিছু উইশ বা প্রেয়ার করতে গেলেও মে ইউজ করতে হয় অপটেটিভ সেন্টেন্সে, তোমরা জানোই। সো দেখো, মে ইউ এনজয় ম্যারিটাল হ্যাপিনেস, বৈবাহিক আনন্দ, হ্যাপিনেস বলতে খুশি, তুমি যাতে বৈবাহিক খুশি তুমি পাও, ঠিক আছে, মে ইউ এনজয় ম্যারিটাল হ্যাপিনেস। তারপরে দেখো নাম্বার টু, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এগুলো সব অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে মে ইউজ করতেই হয় উইশ বা প্রেয়ার করার ক্ষেত্রে। তারপরে দেখো নাম্বার ডি যেটা রয়েছে, পারপাস, মানে কি কোনো কিছু উদ্দেশ্য। দেখো কি বলছে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট মানে যাতে, শি মে পাস, যাতে সে পাস করতে পারে, সে কঠোর পরিশ্রম করে যাতে সে পাস করতে পারে। এখানে কি পারপাস উদ্দেশ্য রয়েছে, কঠোর পরিশ্রম করে কারণ কি, যে সে পাস করতে পারে। নাম্বার টু দেখো, শি কেম সো দ্যাট শি মাইট সি মি, সে এসেছিল সো দ্যাট যাতে সে আমাকে দেখতে পারে, ঠিক আছে, কেম পাস্টে রয়েছে, সো দ্যাট শি মাইট সি মি হবে এখানে। তারপরে নাম্বার ই দেখো, রিমোট পসিবিলিটি, ঠিক আছে, রিমোট পসিবিলিটি, মাইট ইজ ইউজড ইন প্লেস অফ মে টু এক্সপ্রেস রিমোট পসিবিলিটি, ঠিক আছে। ইট মাইট রেইন মানে বৃষ্টি হতে পারে, এরকম মানে ধর পসিবিলিটি রয়েছে, রিমোট কম পসিবিলিটি যখন বলবো রিমোট পসিবিলিটি, সেই ক্ষেত্রে দেখো, হি মাইট বি স্লিপিং না, হয়তো সে এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, হি মাইট বি স্লিপিং না, হয়তো সে এখন ঘুমাচ্ছে। সো এখানে আমরা নর্মালি ইউজ করে থাকি
দুটো মে বা মাই দুটোই ইউজ করতে পারি, বাট রিমোট পসিবিলিটির ক্ষেত্রে মাইটটা ইউজ করতে পারো। মাইটটা যখন আমি ইউজ করবে তুমি, তখন বোঝাবে কি সেটা রিমোট পসিবিলিটি। ওকে, যখন পসিবিলিটি বোঝায় প্রেজেন্টে তখন তো মে বলবেই, বাট রিমোট পসিবিলিটি বোঝাতে গেলে মাইটটা তুমি বলতে পারো। এটাই হলো পার্থক্য। আর মাইটটা হলো অলওয়েজ কিন্তু পাস্ট ফর্মেই ইউজ হয়, মেয়ের পাস্ট ফর্ম। তারপরে দেখবো আমরা এখানে মাইট হ্যাভ, মে হ্যাভ বা মাইট হ্যাভ কখন ইউজ করতে পারি আমরা। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটুখানি ভালোভাবে দেখবে। দেয়ার আর used they are used to express possibility desirability relating to the past action। কোনো পসিবিলিটি, সম্ভাবনা ছিল, ডিজায়ার ছিল, সেটা বোঝাতে। দেখো যেটা রয়েছে এক্সাম্পল 1, হি মে বা মাইট হ্যাভ লেফট ইয়েস্টারডে। সে সম্ভাবনা সে হয়তো গতকালই চলে গেছে, মাইট হ্যাভ লেফট ইয়েস্টারডে। সো এইখানে কি ইট ইজ পসিবল হি লেফট, এটা মানে সম্ভাবনা রয়েছে যে সে চলে গেছে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 2, হ্যাভটা কখন ইউজ করবো, হি মাইট হ্যাভ ফেইল, ইট ইজ পসিবল হি ফেল, এটা মানে সম্ভাবনা রয়েছে যে হয়তো সে ফেল করে যেতে পারে, ফেল করেছে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো নাম্বার 3, বেটার, ইউ মাইট নট হ্যাভ রিভিল দ্য সিক্রেট। এটা বেটার যে তুমি সিক্রেটটা রিভিল না করতে, বাট এখানে কি সিক্রেটটা রিভিল হয়ে গেছে। কিন্তু যখনই মনে রাখে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পরে আমরা হ্যাভ ইউজ করব, ঠিক আছে। প্রত্যেকটা এখানে অক্সিলারি ভার্ব বলতে মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা যখন হ্যাভ ইউজ করব, পরের যেগুলো রয়েছে ক্যান, শুড, প্রত্যেকটার পরে আমি যখন হ্যাভ ইউজ করবো, এর মানেটা কি, যেটা করতে হতো করা হয়নি, বা করা হয়েছে সেটা করতে হতো না, এরকম ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হয় মাইট হ্যাভ, শুড হ্যাভ, ক্যান, কুড হ্যাভ, ঠিক আছে। সবসময় কিন্তু মনে রাখবে এগুলো, হ্যাভের ইউজটা, যেটা কি করতে। দেখো এখানে বেটার, এটা আরো ভালো ভালো হতো, ইউ মাইট নট হ্যাভ রিভিল দ্য সিক্রেট। তুমি যদি সিক্রেটটা রিভিল না করতে তাহলে ভালো হতো, বাট যখন আমি হ্যাভ বলবো তখন এর মানেটা কি হয়ে যাবে, যে সিক্রেটটা রিভিল হয়ে গেছে, তাই তো। তাহলে এর জন্যই তো আমি বলছি সিক্রেটটা রিভিল না হলে ভালো হতো। এবার এটা যদি থাকতো বেটার ইউ মাইট হ্যাভ রিভিল দ্য সিক্রেট, তার মানে কি তুমি যদি সিক্রেটটা রিভিল করতে তাহলে ভালো হতো, কিন্তু করা হয়নি, এরকম হতো যদি নটটা আমি না বলি এই সেন্টেন্সে। ঠিক আছে, বুঝতে পারলে? না বুঝতে পারলে কমেন্টে বলবে আমি বুঝতে পারিনি এই জিনিসটা, আমি আবার রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব যত সম্ভব পারি আমি। তারপর নাম্বার 2 দেখো, ক্যান অ্যান্ড কুড। ক্যান হলো প্রেজেন্ট ফর্ম, কুড হলো পাস্ট ফর্ম। অ্যাবেল টু বলতে কোনো কিছু মানে সামর্থ্য বোঝায়, ঠিক আছে। দেখো দে আর ইউজ টু এক্সপ্রেস, কি ইউজ মানে কিসের জন্য ব্যবহার করা হয়, অ্যাবিলিটি বলতে কোনো সামর্থ্য, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সে। দেখো যেটা রয়েছে এক্সাম্পল 1, শি ক্যান রাইট ইংলিশ ওয়েল। সে ভালো ইংলিশ লিখতে পারে, শি ক্যান রাইট, এখানে তার অ্যাবিলিটি রয়েছে, এটা বোঝাতে আমরা ইউজ করব ক্যান। এবার মে বলতে সম্ভাবনা, হয়তো লিখতে পারে যদি মে বলি, এটাই হলো ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তারপর নাম্বার 2 দেখো, মিতু কুড প্লে অ্যাট কার্ডস। এটা কি সে অ্যাবেল ছিল, সমর্থ ছিল। কুড বলছি কি, এটা পাস্ট বলছি, তাই তো, অতীতের কথা বলছি, কুড না হয়তো ক্যান বলতাম। তারপরে দেখো নাম্বার 3, শি উইল বি অ্যাবেল টু হেল্প মি। সে অ্যাবেল হবে, শি উইল বি অ্যাবেল, যার সামর্থ্য হবে আমাকে হেল্প করতে, ঠিক আছে। এটা ফিউচারে ইউজ করছি, উইল বি অ্যাবেল, ঠিক আছে। ক্যানটাকে এটা কিন্তু মার্ক করে রাখো, ক্যানটাকে যখন আমি ফিউচারে বলবো তখন উইল বি ক্যান হয় না, কিন্তু উইল বি অ্যাবেল। এটা কিন্তু একটুখানি তোমরা লিখে যদি নোট বানাতে চাও, তোমরা কিন্তু প্রত্যেকটা, আমি এসপি বক্সি বইটা পুরোটুকুই কমপ্লিট করব। তোমরা প্রথমের ক্লাস যেগুলো আপলোড করা রয়েছে, প্লেলিস্ট ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রথম থেকে কিন্তু তোমরা নোট করে খাতায় লিখে রাখতে পারো। যদি বই থাকে তাহলে এরকম এখানে দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। ফিউচারে উইল বি অ্যাবেল হবে, উইল বি ক্যান না কিন্তু, ঠিক আছে। ক্যানটাই উইল বি অ্যাবেল, অ্যাবেল বলি আমরা। তারপরে দেখো নাম্বার 4, আই হ্যাভ সিন, আই হ্যাভ বিন অ্যাবেল টু ডু ইট। সো এখানে পারফেক্টটা ইউজ করছি ক্যান, সেখানেও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, হ্যাভ বিন অ্যাবেল, ঠিক আছে। আই হ্যাভ বিন ক্যান ডু ইট না, অ্যাবেল টু ডু ইট করতে হয় আমাদের, ঠিক আছে। আই হ্যাভ বিন অ্যাবেল টু ডু ইট। তারপর দেখো নাম্বার বি, পোলাইট রিকোয়েস্ট। আমরা যখন পোলাইট, নম্রতার সাথে কোনো অনুরোধ করব, তখন আমরা কুড ইউজ করবো, তখন কিন্তু ক্যান ইউজ হবে না। ক্যানের পাস্ট ফর্ম কুড, এটা ইউজ করতে হয়। যেরকম আমরা মে দেখলাম, তারপরে মে মাইট, এটা তো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুডও ইউজ করতে পারি, ঠিক আছে। দেখো মে বা মাইট ইউজ না করে পোলাইট রিকোয়েস্ট করতে গেলে দেখো, কুড ইউ প্লিজ ডু ইট ফর মি। এবার মে ইউ প্লিজ বলতে পারি না, এখানে আমি মাইট ইউ প্লিজও বলতে পারি না, এখানে কিন্তু আমাদের বলতে হয় কুড ইউ প্লিজ, ঠিক আছে। এবার এখানে দেখো উডটাও আমরা ইউজ করতে পারি পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, সেটা আমরা পরে দেখবো। এখানে এইটুকু দেখো, কুড আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। কুড ইউ প্লিজ ডু ইট ফর মি, এটা কি তুমি বা আপনি আমার জন্য এটা করতে পারবেন বা পারবে। তারপরে দেখো নাম্বার 2, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। আপনি বা তুমি কি আমায় কিছু টাকা ধার দিতে পারবে বা পারবেন। এখানে পোলাইট রিকোয়েস্ট যখন করব, কুড ইউ প্লিজ দিয়ে করতে হয়, কুড ইউ প্লিজ, এইটা মনে রাখবে, কুড ইউ প্লিজ, ওকে। তারপরে দেখো নাম্বার সি, পারমিশন, ঠিক আছে।
বা কোনো অর্ডার যদি করা হয়, দেখো ইয়েস ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, এটা কি পারমিশন দিচ্ছি বা অর্ডার দিচ্ছি, এটা পারমিশনই দিচ্ছি, তুমি এখন যেতে পারো, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার টু কি রয়েছে, ইউ ক্যান টেক মাই বুক, তুমি এখানে আমার বইটা নিতে পারো, ইউ ক্যান, ইউ মে টেক মাই বুকও বলতে পারি, ইউ ক্যান টেক মাই বুকও বলতে পারি। তারপরে দেখো ডি, প্রোহিবিশন আর অফার, কোনো কিছু যদি অফার করি বা কোনো নিষেধ করি, প্রহিবিট করি, সেই ক্ষেত্রেও আমরা ক্যান ইউজ করি। দেখো এক্সাম্পল যেটা রয়েছে প্রথম, ইউ ক্যান নট এন্টার দ্য রুম, তুমি এই রুমে ঢুকতে পারো না। আর এই ক্ষেত্রে মনে রাখবে এন্টারের পরে কিন্তু ইনটু এই প্রিপোজিশনটা ইউজ হয় না, ওকে, মানে রুমের আগে এন্টার ইনটু দ্য রুম হয় না কখনো, এন্টার দ্য রুম হবে শুধুমাত্র। সো এখানে দেখো ক্যান নট এন্টার, এখানে প্রহিবিশন নিষেধ করছি। তারপরে দেখো নাম্বার টু, ক্যান আই গেট ইউ সাম ফ্রুটস, আমি কি তোমাকে কিছু ফল দিতে পারি, ক্যান আই গেট ইউ সাম ফ্রুটস। সো এখানে কি অফার, দেখো ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করতে পারি, আমি অফার দিচ্ছি যখন, ঠিক আছে, প্রস্তাব দিচ্ছি কোনো, তখন আমরা ক্যান এরকম ভাবে ইউজ করে থাকি। তারপরে দেখো নাম্বার ই যেটা রয়েছে, পসিবিলিটি, সম্ভাবনা। হু ইজ শি উইথ হিম, তার সাথে সে কে, হু ইজ শি, মানে তার সাথে, সে ছেলেটির সাথে মেয়েটিকে আর কি, এটা বলছে পসিবিলিটি। সেখানে কি বলছি আমি, আহ, যেটা অ্যান্সার দিচ্ছি, শি কুড বি হিজ ওয়াইফ, ঠিক আছে, সে তার ওয়াইফ, তার স্ত্রী হতে পারে, কুড বি, এটা এখানে পসিবিলিটি, কুড বি, মাইট বি বলতে পারো এখানে, শি মাইট বি যদি বলি, বা হতে পারতো এরকম একটা ব্যাপার, পারতো, ঠিক আছে, বা কুড বি, এটাও বলতে পারি, পসিবলি শি ইজ, কুড বিটাই ইউজ করবে। তারপরে দেখো হাউ ওল্ড ইজ শি, সে তার বয়স কত, এখানে আমি কি বলছি উত্তরে, শি কুড বি 16, সে হয়তো 16 বছর বয়সী হতে পারে। সো এইখানে পুরোটুকু বুঝলে এবার দেখো কুড হ্যাভ, কুডের পরে যদি হ্যাভ হয় তাহলে কি রকম মানে হবে, কেমন মানে হয়, দেখো this form is used for past ability while indicating that the action did not take place, যখন অ্যাকশনটা নেয়নি বাট বলছি, দেখো এখানে এক্সাম্পল, আই কুড হ্যাভ রিভিল দ্য সিক্রেট, আমি সিক্রেটটা, গোপন গোপন যে জিনিসটা ছিল সেটা আমি রিভিল করে প্রকাশ করতে পারতাম, উন্মোচন করতে পারতাম, কুড হ্যাভ রিভিল, বাট আমি করিনি, বাট আই ডিডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু কুড হ্যাভ ইউজ করো। প্রত্যেকটা মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি আমি হ্যাভ ইউজ করি, করতে, আগেই তো বললাম যেটা করতে হতো না বাট করেছি, বা করতে হতো সেটা করিনি, এরকম ক্ষেত্রে ইউজ হয়। তারপর নাম্বার টু দেখো, ইউ কুড হ্যাভ বরোড মানি বাট ইউ ডিড নট, তুমি কিন্তু করনি, কুড হ্যাভ তুমি পারতে টাকা মানে ধার করতে, ঠিক আছে। তারপর নাম্বার থ্রি দেখো, দ্য পুলিশ কুড হ্যাভ অ্যারেস্টেড হিম, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারতো বাট করেনি, ঠিক আছে। তারপরে দেখো শুড, ইউজ অফ শুড, নাম্বার থ্রি রয়েছে, শুড ইজ ইউজ টু এক্সপ্রেস, শুড মানে কি উচিত বাংলায় যদি বলি, সো এখানে অপশন এ যেটা রয়েছে দেখো, ডিউটি, কোনো ডিউটি বা অবলাইজেশন যদি থাকে সেই ক্ষেত্রে। নাম্বার ওয়ান, ইউ শুড স্ট্যান্ড বাই ইউর ব্রাদার, তোমার ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত, ঠিক আছে, বা ভাইয়ের সাথে দাঁড়ানো উচিত, ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। নাম্বার টু দেখো, ইউ শুড লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত। নাম্বার থ্রি দেখো, প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিস গুলো রাখা উচিত। নাম্বার ফোর দেখো, শি শুড বি প্রেজেন্ট হেয়ার, সেখানে প্রেজেন্ট হতে পারতো, শি শুড বি প্রেজেন্ট হেয়ার, ঠিক আছে, বা হতে পারে, এরকম একটা শুড বি প্রেজেন্ট, হতে পারতো না, হতে পারে, শি শুড বি প্রেজেন্ট, মানে হতে পারে বলতে এখানে হওয়া উচিত, শুড বি প্রেজেন্ট হেয়ার, ভুল বললাম, হতে পারে না, হতে হওয়া উচিত আর কি, শুড বি প্রেজেন্ট হেয়ার, তার এখানে প্রেজেন্ট হওয়া উচিত, উপস্থিত হওয়া উচিত। তারপরে দেখো নাম্বার বি যেটা রয়েছে, ফিউচার ইন দ্য পাস্ট, মানে অতীতে ফিউচার বলতে গেলে এখানে দেখো কি বলতে, নাম্বার ওয়ান দেখো এক্সাম্পল, আই টোল্ড হিম দ্যাট আই শুড গো দেয়ার, আমি তাকে বলেছিলাম যে আই শুড গো দেয়ার, আমার সেখানে মানে যাওয়া উচিত, ঠিক আছে, আই শুড গো দেয়ার। তারপরে দেখো নাম্বার টু, ডিড আই নট টেল ইউ দ্যাট আই শুড কোয়ালিফাই, আমি কি তোমাকে বলিনি যে আমার কোয়ালিফাই করা উচিত, আই শুড কোয়ালিফাই, বা করবো এরকমও বলতে পারো। তারপরে দেখো পারপাস, কোনো উদ্দেশ্য যদি থাকে, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফল, মানে সতর্কের সাথে হাঁটো, না হলে তুমি পড়ে যাবে, লিস্ট ইউ ফল। কোনো যদি কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কি হবে, শুড ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস, ঠিক আছে, শুড ইউ ওয়ার্ক হার্ড মানে কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফের বদলে এখানে ইউজ করছি, ইফের পরিবর্তে, ঠিক আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সাকসেস পাবে, সফলতা পাবে, উইল গেট সাকসেস, সেখানে শুড বলছি, ঠিক আছে, আমরা ইফের বদলে শুডও বলতে পারি কন্ডিশনাল এরকম ক্ষেত্রে। তারপরে দেখো শুড হ্যাভ, আগেও আমরা দেখলাম যদি মোডাল অক্সিলারি ভার্বের পরে হ্যাভ থাকে কি হয়, দেখো দিস ফর্ম ইজ ইউজ টু এক্সপ্রেস অবলাইজেশন ইন দ্য পাস্ট, ইট মে ইমপ্লাই দ্য নন পারফরমেন্স অফ দ্য অ্যাকশন, মানে কি যেটা করতে হতো করিনি এরকম আর কি। দেখো ইউ শুড হ্যাভ স্টুড বাই ইউর ব্রাদার, তোমার ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল, শুড হ্যাভ যখন বলবো। যদি বলি ইউ শুড স্ট্যান্ড বাই মানে দাঁড়ানো উচিত, যদি বলি শুড হ্যাভ দাঁড়ানো উচিত ছিল কিন্তু দাঁড়াওনি, ঠিক আছে। নাম্বার টু দেখো, ইউ শুড হ্যাভ লেফট দ্য মেসেজ, তোমার মেসেজটা লেফট মানে পাঠানো দরকার ছিল, ইউ শুড হ্যাভ লেফট আ মেসেজ, ঠিক আছে, বা লেফট বলতে একটা মেসেজ রেখে যাওয়া দরকার ছিল, পাঠানো না। নাম্বার থ্রি দেখো,
ইউ শুড হ্যাভ বিন প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি, তোমার পার্টিতে প্রেজেন্ট হওয়া দরকার ছিল, ইউ শুড হ্যাভ বিন প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। তারপর দেখো নাম্বার, বা তুমি সেখানে উপস্থিত হওনি এরকম একটা মানে হয়। নাম্বার 4 দেখো, মাই ব্রাদার শুড হ্যাভ রিপ্লাইড পোলাইটলি, আমার ভাইয়ের মানে নম্রতার সাথে রিপ্লাই মানে প্রতি উত্তর দেওয়া উচিত ছিল, ঠিক আছে, বাট করেনি, এরকম যদি হয় তাহলে শুড হ্যাভ ইউজ করবো আমরা। তারপরে দেখো নাম্বার 4 যেটা রয়েছে, মাস্ট, ঠিক আছে, মাস্ট বলতে কি অবশ্যই, এটা মনে রাখবে, ইট এক্সপ্রেস কি নেসেসিটি অর অবলাইজেশন, সেম নেসেসিটি আগেও আমরা দেখলাম, প্রয়োজনীয় অবলাইজেশন সেটা ডিউটি অ্যান্ড অবলাইজেশন ছিল, এখানে নেসেসিটি বলতে প্রয়োজন, নেসেসিটি বলতে কি প্রয়োজনীয়তা, অর অবলাইজেশন যেটা মানে করতে বাধ্য এরকম একটা ব্যাপার। সো এইখানে দেখো নাম্বার 1, ইউ মাস্ট ফলো ইনস্ট্রাকশন, তোমার যে ইনস্ট্রাকশন নির্দেশাবলী দেওয়া রয়েছে সেগুলো ফলো করা উচিত, ইউ মাস্ট, উচিত বলবো না এখানে, অবশ্যই করতে হবে আর কি, প্রয়োজন রয়েছে তোমার করা, ঠিক আছে। নাম্বার 2 দেখো, এবার যদি শুড বলি, ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশন, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডিউটি হয়ে যাবে, নেসেসিটি না। আমরা যেরকম শুডে দেখলাম, দেখো শুডে কোথায় দেখলাম, এই যে ওপরে ডিউটি অ্যান্ড অবলাইজেশন, এখানে ঠিক আছে, এখানে কিন্তু বলছে নেসেসিটি অ্যান্ড অবলাইজেশন, এটা কিন্তু ভালোভাবে বুঝবে। ডিউটি বলতে, শুড বলতে মানে তোমার ডিউটিটা কর্তব্য, অবলাইজেশন বলতে বাধ্যবাধকতা, অ্যান্ড নেসেসিটি কি তোমার যেটা প্রয়োজনীয়, ঠিক আছে, প্রয়োজন যেটা করা, অ্যান্ড অবলাইজেশন। সো ইউ মাস্ট ফলো ইনস্ট্রাকশন, যদি মাস্ট বলি অবশ্যই তোমার ইনস্ট্রাকশন মানে নির্দেশাবলীগুলো ফলো করতে হবে, এরকম বলতে পারো তুমি, ঠিক আছে। ইন প্লেস অফ, এখানে দেখো শুডের পরিবর্তে এখানে ইন প্লেস অফ শুড, শুডের পরিবর্তে বসে, আমরা ডিউটি অবলাইজেশন আমরা দেখেছি সেটা শুডেই ইউজ হয়, মাস্টেও সেটা কি মানে নেসেসিটি অ্যান্ড অবলাইজেশন ভাবে বলছি এখানে, তবে ডিউটি অ্যান্ড নেসেসিটি এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তারপরে দেখো নাম্বার 2, আই মাস্ট লিভ নাও, আমার এখন যেতে হবে, ঠিক আছে, বা অবশ্যই যেতে হবে এরকম বলতে পারো তুমি। তারপরে দেখো নাম্বার বি কি বলছে, অর্ডার অফ দ্য স্পিকার, স্পিকার যে বক্তা তার অর্ডার সেটাকে বলা যেতে পারে। দেখো ইউ মাস্ট নট লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত না, বা তুমি এখন যাবে না, ঠিক আছে, ইউ মাস্ট নট লিভ নাও। তারপরে দেখো নাম্বার 2 কি বলছে, ইউ মাস্ট নট প্লে হেয়ার, দে মাস্ট নট প্লে হেয়ার, তাদের এখানে এখানে তারা মানে খেলা উচিত না বা তারা খেলবে না এখানে, এরকম বলতে পারি, ঠিক আছে। এবার মাস্টটা কিন্তু অনেকটা ক্ষেত্রে সুডের সাথে অনেকটা সম্পর্ক প্রত্যেকটাই দেখবে একটা, যেরকম ক্যান আর মে দেখলে অনেকটা একে অপরের সাথে হয়, কিছু আহ, পার্থক্য রয়েছে অবশ্যই, না হলে তো মে অ্যান্ড ক্যান দুটো আলাদা মোডাল অক্সিলারি ভার্ব হতো না, এখানে শুড আর মাস্টও কিন্তু অবভিয়াসলি দুটোর মধ্যে পার্থক্য তো রয়েছেই, বাট অনেকটাই যদি ইউজের ক্ষেত্রে দেখি আমরা এখানে মাস্ট কোন সেন্স ইউজ করবো, যদি বলি ইউ শুড নট লিভ না, তোমার এখানে দে শুড নট প্লে হেয়ার, ঠিক আছে, তাদের এখানে খেলা উচিত না, এখানে সরাসরি বলে দিচ্ছি উচিত না। এবার যদি বলি দে মাস্ট নট প্লে হেয়ার, তার মানে কি তারা এখানে খেলবে না, অর্ডার করছি তারা এখানে খেলতে পারবে না, এরকম একটা ব্যাপার, দেখো অর্ডার অফ দ্য স্পিকার, ঠিক আছে। তারপর দেখো নাম্বার সি, স্ট্রং পসিবিলিটি, যদি কি কোনো মানে খুবই পসিবিলিটির সম্ভাবনা রয়েছে, কি খুবই মানে অনেক ভালোই সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি মেয়ের পরিবর্তে ইন প্লেস অফ মেটা আমরা পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করি, সম্ভাবনার ক্ষেত্রে যখন পসিবিলিটিটা স্ট্রং খুবই দৃঢ়, তখন আমরা তার পরিবর্তে আমরা মাস্ট ইউজ করব। দেখো ইট ইজ 10, এখন 10টা বাজে, দ্য টিচার মাস্ট বি ইন দ্য ক্লাস, টিচার ও শিক্ষক মহাশয় হয়তো ক্লাসে রয়েছে, মাস্ট বি বলতে সম্ভাবনা, স্ট্রং পসিবিলিটি রয়েছে, 10টা বাজে মানে ক্লাসেই রয়েছে, এরকম একটা ব্যাপার। এখানে দ্য টিচার মে বি ইন দ্য ক্লাসও বলতে পারি, সেই ক্ষেত্রে কি পসিবিলিটি, স্ট্রং পসিবিলিটি হবে না। তারপরে দেখো নাম্বার 2, শি মাস্ট বি ওয়ার্কিং ইন দ্য অফিস নাও, সে এখন হয়তো অফিসে কাজ করছে, এখানে স্ট্রং পসিবিলিটি রয়েছে, সেই জন্য আমি মাস্ট বলছি। তারপর দেখো ডিটারমিনেশন মানে দৃঢ় কল্পনা, আই মাস্ট হেল্প হিম, আমি তাকে হেল্প করবই, করবই যখন বলছি আমি আই উইল হেল্প হিম, আমি তাকে হেল্প করব, আমি যখন উইলের পরিবর্তে বলছি আই মাস্ট হেল্প হিম, তার মানে কি আমি অবশ্যই তাকে হেল্প করব, ঠিক আছে, ডিটারমিনেশন। তারপরে দেখো নাম্বার ই যেটা রয়েছে, ডিডাকশন অর ইনফারেন্স, এখানে দেখো কি বলছে, এক্সাম্পল দেখো, শি হ্যাজ আ বিগ হাউস, বা হি মাস্ট বি রিচ, সে হয়তো সম্ভাবনা মানে সম্ভাবনা আর কি, দেখো এখানে কি বলছি, তার একটা বড় বাড়ি রয়েছে, হি মাস্ট বি রিচ, সে হয়তো রিচ খুবই ধনী। তারপরে দেখো নাম্বার 2, শি রিডস আ লট, সে অনেক পড়াশোনা করে, শি মাস্ট বি লার্নেড, সে হয়তো অনেক শিক্ষিত। সো এখানে কি হয়তো যখন বলছি সেই ক্ষেত্রে আমরা কি মাস্ট বলছি। তারপরে দেখো মাস্ট হ্যাভ, প্রত্যেকটার পরেই ইউ মাস্ট হ্যাভ ফলোড ইনস্ট্রাকশন, তোমার ইনস্ট্রাকশনগুলো ফলো করা উচিত ছিল বাট তুমি করনি, সেই ক্ষেত্রে বলবো মাস্ট হ্যাভ ফলোড ইনস্ট্রাকশন। তারপরে দেখো নাম্বার 2, ইউ মাস্ট হ্যাভ লেভড দেম, তোমার তাদের ছেড়ে যাওয়া মানে প্রয়োজন ছিল, ইউ মাস্ট হ্যাভ লেভড দেম, বাট তুমি যাওনি, ঠিক আছে। তারপর 3 দেখো, আই মাস্ট হ্যাভ হেল্পড হিম, আমার তাকে মানে হেল্প করতে হতো বাট আমি করিনি,
এরকম একটা ব্যাপার। তারপরে দেখো অট টু, OUGHT, অট টু ইট এক্সপ্রেস, এটা কি এক্সপ্রেস করে? ডিউটি আর মোরাল অবলাইজেশন। এটা কি বললাম? শুড আর অট টু একই জিনিস। ডিউটি অ্যান্ড অবলাইজেশন, মোরাল নৈতিকত যে নৈতিক যে বাধ্যবাধকতা রয়েছে সেটাই। দেখো কি বলছে, ইট ইজ নর্মালি ইউজড ফর শুড অ্যান্ড মাস্ট। এটা মাস্ট বা শুডের পরিবর্তে ইউজ করতে হয় হোয়েন, যখন দেয়ার ইজ এ স্ট্রং সেন্স অফ মোরাল ডিউটি। কি পার্থক্য শুধু শুড আর মাস্টের থেকে? এটা একটা মোরাল, নৈতিক একটা। আগে আমরা কি দেখলাম? প্রথমে দেখো, আবার প্রথমে থেকে তোমাদের বলছি, শুডে কি দেখলাম? ডিউটি অ্যান্ড অবলাইজেশন, মানে আমাদের কোনো কর্তব্য, অবলাইজেশন রয়েছে অবভিয়াসলি। মাস্টে কি দেখলাম? নেসেসিটি, প্রয়োজনীয়, অ্যান্ড অবলাইজেশন বাধ্যবাধকতা কোনো কিছু। অ্যান্ড এখানে অট্টুর মধ্যে কি পার্থক্য? মোরাল অবলাইজেশন, মানে কি নৈতিক নীতি বলে না যেটা, সেই বাধ্যবাধকতা যখন থাকবে তখন আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? ইন দ্য সেন্স দেখো, দেয়ার ইজ স্ট্রং সেন্স, যখন এখানে ওয়েন দেয়ার ইজ এ স্ট্রং সেন্স অফ মোরাল ডিউটি, অ্যাডভাইস অর ইন্ডিকেশন অফ কারেক্ট অ্যাকশন। ঠিক আছে? এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। ইউ অট টু সার্ভ ইউর মাদারল্যান্ড, এখানে কি মোরাল ডিউটি কিন্তু প্রত্যেকের মাতৃভূমিকে সার্ভ করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অট টু ইউজ করব। এটা নৈতিক একটা দায়িত্ব আমাদের, সেই ক্ষেত্রে অট টু বলবো, শুড বা মাস্ট বলবো না। বুঝতে পারলে ব্যাপারটা? ইউ অট টু সার্ভ ইউর মাদারল্যান্ড। ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, ইউ অট নট টু টেক ফ্যাটি ফুডস। ঠিক আছে? এবার এখানে তুমি বলতে পারো এখানে মোরাল অবলাইজেশন কোথায় আছে? এখানে আমি শুড করতে পারি, মাস্ট করতে পারি, মাস্ট নট টেক। ঠিক আছে? বা শুড নট টেক, কারণ এখানে মোরাল অবলাইজেশন নেই। এখানে আমি মাস্টও বলতে পারি, শুডও বলতে পারি, কারণ এটা একটা ডিউটি। ঠিক আছে? তুমি ডিউটির ক্ষেত্রে অট টু, শুড, মাস্ট তিনটেই ইউজ করতে পারো। যখন এইখানে শুধুমাত্র পার্থক্যটা কোথায়? অবলাইজেশন শুড হবে, যখন অবলাইজেশন আছে সেখানে মাস্ট শুড দুটোই হবে। বাট মোরাল অবলাইজেশন তখন হবে, তখন তোমার অট টু ইউজ করতেই হবে। যেখানে মাদারল্যান্ডটা যে এক্সাম্পল রয়েছে সেটা। ঠিক আছে? তোমার মাতৃভূমিকে তোমার সার্ভ, সেবা করা উচিত, অট টু। সো নাম্বার 3 দেখো, ইউ অট টু টেক ফুড বিফোর লিভিং। তোমার যাওয়ার আগে, মানে এখান থেকে যাওয়ার আগে তোমার কি, মানে ফুড, তোমার খাবারটা খাওয়া উচিত। ঠিক আছে? অট টু। সো এইখানে বুঝতে পারলে ব্যাপারটা? তারপরে দেখো অট টু হ্যাভ, শুধু অট টু হ্যাভ। অট টুর ক্ষেত্রে শুধু একটা জিনিসই মনে রাখবে, মাস্ট আর শুডের পরিবর্তে বসে, শুধুমাত্র অট টু আমরা যখন মোরাল অবলাইজেশন থাকে তখন ইউজ করি। আর এখানে মাস্ট, অট টু হ্যাভ যেটা রয়েছে, অট টু হ্যাভ সেম একই জিনিস, এটা ফুলফিল ধরো করতে হতো, সেটা করা হয়নি। ঠিক আছে? সেটা বোঝাতে পারে করতে হতো না, করেছে সেটা। দেখো অপশন, এক্সাম্পল 1 দেখো, ইউ অট টু হ্যাভ টেকেন কেয়ার অফ ইউর ওয়াইফ। তোমার এটা কি মোরাল ডিউটি কিন্তু। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু অট টু ইউজ করছি। অট টু হ্যাভ, তোমার ওয়াইফের, তোমার স্ত্রীর কেয়ার করা উচিত ছিল, যত্ন নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি করনি, সেই ক্ষেত্রে অট টু হ্যাভ। তারপর দেখো, ইউ অট টু হ্যাভ সার্ভড ইউর প্যারেন্টস। তোমার প্যারেন্টস, বাবা মাকে, পিতা মাতাকে তোমার কি সার্ভ করা, সেবা করা উচিত ছিল, বাট তুমি করনি এই ক্ষেত্রে। তারপরে দেখো, হি অট টু হ্যাভ বিন প্রেজেন্ট অ্যাট দ্য ওয়েডিং অফ হিজ ফ্রেন্ডস। তার ফ্রেন্ডের বিয়েতে তার উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু সে ছিল না। অট টু, এটা মোরাল, তার কারোর বিয়েতে, এটা তো একটা ডিউটি মানুষের, যে তার ফ্রেন্ড হোক বা তার কোনো আত্মীয় হোক, তার আহ, কোনো অনুষ্ঠানেই আর কি যাওয়া, বললে এটা তোর মোরাল ডিউটি, তাই তো? সেই ক্ষেত্রে অট টু ইউজ করছি আমি, কিন্তু যায়নি তাই অট টু হ্যাভ। তারপরে দেখো 4 কি, শি অট নট টু হ্যাভ স্মোকড ইন দ্য বাস। তার বাসে স্মোক করা উচিত হয়নি, বাট সে করেছে, সেই ক্ষেত্রে অট নট টু হ্যাভ করছি। ওকে? তারপরে দেখো নাম্বার 6, টু বি প্লাস ইনফিনিটিভ, দিস এক্সপ্রেশন ইজ ইউজ টু। টু বি, বি ভার্ব, টু বি ভার্বটা কি? অ্যাম, ইজ, আর। প্রেজেন্টে বি ভার্বটা কি হয়? অ্যাম, ইজ, আর। ঠিক আছে? পাস্ট হয়ে গেলে অ্যাম, ইজ, ওয়াজ হয়ে যায়, অ্যান্ড আরটা ওয়ার হয়ে যায়, WERE। অ্যান্ড যদি পাস্ট পারফেক্ট বলো তাহলে BEEN, বিন হয়ে যায়। সো এখানে আমরা শুধুমাত্র এক্সাম্পলগুলো দেখো, তাহলে এইভাবে মনে রাখবে। দেখো, এক্সপ্রেস প্ল্যান, কোনো প্ল্যান, পরিকল্পনা যদি বোঝায়, তাহলে আই অ্যাম টু মেক আ স্পিচ টুমোরো। আমার একটা মানে প্ল্যান রয়েছে, স্পিচ দেবো, মানে আগামীকাল একটা স্পিচ দেওয়ার একটা প্ল্যান আছে, আই অ্যাম টু, বা একটা আমি স্পিচ দেবো, এরকমই বলতে পারি আমি। ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, শি ইজ টু লিভ ফর দ্য স্টেটস আফটার ম্যারেজ। স্টেটস বলতে ইউনাইটেড স্টেটস আর কি, আমেরিকাতে। সে আফটার ম্যারেজ, ম্যারেজের পরে তার একটা পরিকল্পনা রয়েছে, সে ইউনাইটেড স্টেটসে চলে যাবে আর কি। তারপরে দেখো নাম্বার 3, আই ওয়াজ টু মেক আ স্পিচ ইয়েস্টারডে। ওয়াজ টু, এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, যখন ওয়াজ টু বলবো তখন কি আমরা যেরকম দেখলাম হ্যাভ, অট টু হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভ। এখানে ওয়াজ টু বললে কি, আই ওয়াজ টু মেক আ স্পিচ ইয়েস্টারডে, আমার একটা স্পিচ
দেওয়ার মানে একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল, বাট আমি দিইনি। আই ওয়াজ টু মেক আ স্পিচ ইয়েস্টারডে। ঠিক আছে। নাম্বার 4 দেখো, শি ওয়াজ টু লিভ ফর স্টেটস ফর হায়ার স্টাডি। তার কি কথা ছিল, স্টেটসে যাবে হায়ার স্টাডিজের জন্য। ঠিক আছে, এখানে ওয়াজ টু বলতেও এখানে কিন্তু পরিকল্পনা ছিল কিন্তু হয়নি। দেখো, দ্য লাস্ট টু সেন্টেন্সেস ডু নট স্টেট এক্সপ্রেসলি অ্যাবাউট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান, মানে কাজটা ইমপ্লিমেন্ট হয়নি, তাদের ছিল প্ল্যান বাট ইমপ্লিমেন্ট হয়নি, কার্যকরী হয়নি। ঠিক আছে, লাস্টের দুটো যদি ওয়াজ টু বলি, পাস্টে বলি, তা সেই ক্ষেত্রে মনে রাখবে। ঠিক আছে। আর যদি প্রেজেন্টে রয়েছে তার মানে প্ল্যান রয়েছে, এরকম একটা ব্যাপার। আর যদি পাস্ট বলি ওয়াজ টু, তাহলে কি প্ল্যান ছিল কিন্তু সেটা ফুলফিল হয়নি। তারপরে দেখো বি, যেটা এক্সপ্রেস অর্ডার, কোনো যদি অর্ডার এক্সপ্রেস করতে হয় ইন সেন্স অফ মাস্ট, মাস্টের পরিবর্তেও বলতে পারি। দেখো, স্টুডেন্টস আর টু ওয়েট আউটসাইড, স্টুডেন্টসদের ওয়েট করতে হবে বাইরে। ঠিক আছে, মাস্ট বা স্টুডেন্টস মাস্ট ওয়েট আউটসাইড, সেটাকে আর টু বলছি। তারপরে দেখো দ্য সার্ভেন্টস ইজ টু, দ্য সার্ভেন্ট রয়েছে, সার্ভেন্টস না, দ্য সার্ভেন্ট ইজ টু রিমেইন ইন দ্য হাউস টিল উই রিটার্ন, মানে আমরা যতক্ষণ না ফিরি ততক্ষণ সার্ভেন্টকে বাড়িতে থাকতে হবে। ঠিক আছে, হাউসে। তারপরে দেখো অবলাইজেশন ডিউটির ক্ষেত্রেও আই অ্যাম টু হেল্প মাই এলিং ব্রাদার, আমার 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 ভাইকে, আমাকে আমার ভাইকে হেল্প করতে হবে। তারপর দেখো নাম্বার 2, মাই ফ্রেন্ড ওয়াজ টু সেন্ড মানি টু হিজ সিস্টার, এখানেও কি ওয়াজ টু পাঠানোর কথা ছিল কিন্তু পাঠায়নি, ওয়াজ টু যখনই হবে এখানে আনফুলফিল ক্ষেত্রেই কিন্তু ইউজ হয়। তারপরে দেখো হ্যাঁ, নাম্বার ডি, টু বি হ্যাভ, এবার হ্যাভের ক্ষেত্রেও কিন্তু কি দ্য দিস এক্সপ্রেশন ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন অ্যান্ড কুড নট টেক প্লেস অ্যাকর্ডিং টু প্ল্যান, প্ল্যানের অনুযায়ী হয়নি, হ্যাভ একই ব্যাপার। হ্যাভ যখনই বসবে মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মনে রাখবে যেটা হয়নি বা করতে হতো না, অনেকবার বলেছি আর বারবার বলছি না। দেখো নাম্বার 1, হি ওয়াজ টু হ্যাভ অ্যাটেন্ডেড ম্যারেজ বাট ফেল ইল, তার ম্যারেজে অ্যাটেন্ড করতে হতো বাট সে মানে অসুস্থ হয়ে গেছিল, সো করতে পারেনি। তারপর দেখো দীপু ওয়াজ টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন বাট শি গেভ আপ দ্য প্ল্যান, তার এক্সামিনেশনে পরীক্ষায় অ্যাপিয়ার করার কথা ছিল বা করতে হতো কিন্তু সে করেনি, মানে তারপরের প্ল্যানটা সে গিভ আপ করেছে, মানে ত্যাগ করে দিয়েছে। তারপরে দেখো নাম্বার 7 যেটা রয়েছে, টু হ্যাভ প্লাস ইনফিনিটিভ, টু হ্যাভ প্লাস ইনফিনিটিভ, হ্যাভ ভার্ব তারপরে ইনফিনিটিভ। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাজ কে বোঝায়, ঠিক আছে, আর পাস্ট হয়ে গেলে হ্যাড আছে। তারপরে যদি ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্ব, মনে রাখবে সবসময় ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইনফিনিটিভ। ওকে, টু প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কি ইনফিনিটিভ, যেটা রয়েছে এটা। ঠিক আছে, টু প্লাস V1 হলো ইনফিনিটিভ। অ্যান্ড টু হ্যাভ ভার্ব হলো কি, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্টে, হ্যাড হয়ে গেল পাস্টে, এটা হলো হ্যাভ ভার্ব বলা হয় আমরা বলি। সেখানে কি বলছে দেখো, দিস এক্সপ্রেশন ইজ ইউজ টু এক্সপ্রেস কম্পালশন, মানে কম্পালশন বলতে বাধ্যবাধকতা আর কি। কম্পালশন বলতে তোমরা জানো কম্পালসারি সাবজেক্ট কি থাকে, যেটা বাধ্যতামূলক সাবজেক্ট, সেটাই আর কি। অ্যাজ ইজ এক্সপ্রেসড উইথ মাস্ট, মানে কি যেরকম অবশ্যই মাস্টের হিসাবে যেরকম ইউজ করা হয়। দেখো, ইট অলসো এক্সপ্রেসেস অবলাইজেশন ইন পাস্ট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। অবলাইজেশন বলতে যেটা বাধ্যবাধকতা করতে, এরকম একটা একই জিনিস। সো অপশন বলছি কেন, এক্সাম্পল 1 দেখো, আই হ্যাভ টু লিভ ফর দিল্লি টুডে, আই হ্যাভ টু লিভ ফর দিল্লি টুডে, আমার হ্যাভ টু মনে রাখবে, যখনই বলবো হ্যাভ টু বলতে যেতেই হবে, যেতেই হবে মানে ঠিক আছে, করতেই হবে, যেতেই হবে, বলতেই হবে, এরকম বোঝাতে গেলে আমার হ্যাভ টু ইউজ করতে হয়, বা হ্যাভ টু হলে এরকমই মানে হয়। আই হ্যাভ টু লিভ ফর দিল্লি টুডে, আমার আজকে দিল্লিতে যেতেই হবে। ওকে, বা আই মাস্ট লিভ ফর দিল্লি টুডে। তারপর দেখো নাম্বার 2, আই ডোন্ট হ্যাভ টু মিট হিম নাও, আমার তার মানে আমার কোনো প্রয়োজন নেই তার সাথে দেখা করার। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ টু মিট, টু ভার্ব তারপরে কি দেখো ইনফিনিটিভ, হ্যাভ প্লাস ইনফিনিটিভ। দেখো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ ভার্ব প্লাস টু প্লাস ভার্ব 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইনফিনিটিভ, টু লিভ হলো ইনফিনিটিভ। এটাও দেখো আই ডোন্ট হ্যাভ টু মিট, এটাও ইনফিনিটিভ, হ্যাভের পরে ইনফিনিটিভ রয়েছে। তারপরে দেখো নাম্বার 3, আই হ্যাভ নট টু মিট হিম নাও। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 4, আই উইল হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই উইল হ্যাভ টু গেট, আমার সকালবেলা উঠতে হবে, মানে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে। তারপরে দেখো নাম্বার হবেই আর কি, এরকম একটা ব্যাপার। নাম্বার 5 দেখো, আই হ্যাড টু লিভ ফর দিল্লি ইয়েস্টারডে, আমার যেতে হয়েছিল, হ্যাড টু লিভ ফর দিল্লি ইয়েস্টারডে। ওকে, তারপরে দেখো নাম্বার 6, আই ডিড নট হ্যাভ টু মেট হিম দেয়ার। ঠিক আছে, ডিড নট হ্যাভ টু মেট হিম দেয়ার বলতে নিড নট, মানে কোনো প্রয়োজন ছিল না আর কি, ঠিক আছে, করতে হয়নি। তারপরে দেখো নাম্বার 8, এটা বুঝতে পারলে তারপর নাম্বার 8টা দেখো, ইউজড টু, ইউএসইডি ইউজ টু, বা ইউজ টু এর বদলে আমরা উডও বলতে পারি। উডের অনেক ধরনের ইউজ আছে,
তোমাদের বললামই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর, তোমরা দেখে নাও, প্রত্যেকটার আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, টু ডেনোট হ্যাবিচুয়াল অ্যাকশন অর দ্য পাস্ট রুটিন অফ দ্য সাবজেক্ট, কোনো যে কে সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে বা কর্তা রয়েছে তার পাস্ট হ্যাবিট, পাস্ট রুটিন বা কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন পাস্টের, সেটা বোঝাতে গেলে আমাদের ইউজ টু ইউজ করতে হয়, ইউএসইডি ইউজ টু। সেখানে দেখো নাম্বার ওয়ান, হি ইউজ টু গো টু দিল্লি বাই কার, সে গাড়িতে করে দিল্লিতে যেত, ইউজ টু গো, ইউজ টু গো। হি ওয়েন্ট মানে গেছিল, যদি বলি হি ওয়েন্ট টু দিল্লি, হি ওয়েন্ট টু দিল্লি মানে দিল্লিতে গেছিল। যখন বললো ইউজ টু গো বলতে যেত, অতীতে যেত আর কি। তারপর নাম্বার টু দেখো, হি ইউজ হি ইউজ নট টু গো টু দিল্লি, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে রাখবে যেরকম ইউজ টু রয়েছে, নিড নট রয়েছে, সেই ক্ষেত্রে কি যেই যদি নটটা ইউজ করি, ঠিক আছে, আহ, মানে নিড নট না, ইউজড নট টু এরকম বলতে হয়, ইউজড টু নট হয় না, কিন্তু সবসময় ইউজড এর পরেই নটটা ইউজ করবে। তারপরে দেখো নাম্বার থ্রি, হি ডিড নট ইউজ টু গো টু দিল্লি, ঠিক আছে। এখানে কিন্তু ডিড নট, এখানে একই ব্যাপার, আগেরটা দ্বিতীয় নাম্বার সেন্টেন্স, তৃতীয় নাম্বার সেন্টেন্স দুটোই কারেক্ট, শুধুমাত্র ইউজ টু, ইউজ নট টু গো দিল্লি, ইউজটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করছি, অ্যান্ড পরের নাম্বার থ্রিতে আমি অক্সিলারি ভার্ব ডিড ইউজ করছি, আর ইউজটা এখানে ইউজ টু মোডাল অক্সিলারি ভার্ব অ্যান্ড গো হলো মেইন ভার্ব, ঠিক আছে। হি ডিড নট ইউজ টু গো টু দিল্লি। তারপরে দেখো নাম্বার ফোর, ডিনা উড স্টে অ্যাট উড স্টাডি অ্যাট নুন। ডিনা কি করতো, দুপুরবেলা পড়াশোনা করতো, অ্যাট নুন করতো, অতীতের একটা অ্যাকশন, মানে ইউজড টু এর পরিবর্তে তুমি উডো বলতে পারো, ঠিক আছে, ইউজ টু যা উডো তা। তারপরে দেখো হ্যাভ নাম্বার ফাইভ যেটা রয়েছে, শি উড গো আউট উইথ মি ইন দ্য মর্নিং, সে যেত, উড গো আউট উইথ মি আমার সাথে যেত ইন দ্য মর্নিং, ঠিক আছে, সকালবেলা। তারপরে দেখো নাম্বার বি কি বলছে, ডেনোট ডিসকন্টিনিউড অ্যাকশন, কোনো ডিসকন্টিনিউড অ্যাকশন, দেখো হি ইউজ টু প্লে হকি, সে খেলতো, কোনো এক সময় হকি খেলতো, ইন অ্যাকশনে ছিল, আগের এগুলো কিন্তু ডিসকন্টিনিউডও বলতে পারো, মানে অতীতে হতো সেটা তো এখন কন্টিনিউ হচ্ছে না, এর জন্যই বলছি ইউজ টু, একই জিনিস আর কি। দেখো শি ইউজ টু ওয়ার্ক ইন দ্য অফিস বিফোর ম্যারেজ, মানে বিয়ের আগে সে অফিসে কাজ করতো। তারপরে দেখো নাম্বার সি কি বলছে, ইউজ টু ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ টু এই মোডাল অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয়। ইট ইজ ইকুয়াল টু অ্যাকোস্টম টু, সো এখানে দেখো নাম্বার ওয়ান, হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি, মানে কি অ্যাকোস্টমড বলতে এখানে কি অভ্যাস এরকম পরিণত হয়েছে, বা এরকম বলতে পারো, বা করতে হয় চারিপাশে, অ্যাকস্টমড বলতে চারিদিক থেকে ঘেরা, বা কি বলবো বাংলায় যদি বলি অভ্যাসই বলতে পারো, ঠিক আছে, বা সেটা করতো এরকম তার রেগুলার হ্যাবিট হয়ে গেছিল এরকম বলতে পারো। নাম্বার টু দেখো, আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং থ্রু ক্রাউডেড স্ট্রিটস, আমি ইউজ টু হয়ে গেছিলাম, মানে ক্রাউডেড ভিড়ের রাস্তায় আমি ড্রাইভ করতে ইউজ টু হয়ে গেছিলাম, আমার কোনো ব্যাপার ছিল না, কিরকম একটা অ্যাকস্টম টু এরকম মানে আর কি। নাম্বার অভ্যস্ত হয়ে গেছিলাম আর কি। নাম্বার থ্রি দেখো, হি উইল বি ইউজ টু টেকিং ডিনার আর্লি, সে কি অভ্যস্ত হয়ে যাবে ডিনার করতে, মানে রাতের খাবার খেতে তাড়াতাড়ি। তারপর দেখো নাম্বার নাইন, উড উড ইট ইজ ইউজ ইন দ্য ফলোয়িং কেসেস, কি কি কেসে ইউজ করতে পারি দেখো, উড ইউ প্লিজ হেল্প মাই সান, তুমি কি আমার, আপনি কি বা তুমি কি আমার সন্তানকে হেল্প করবে, সান ঠিক ছেলেকে হেল্প করবে। সো এখানে কি পোলাইট রিকোয়েস্ট, নম্রতার সাথে রিকোয়েস্ট করছি, কুড ইউ প্লিজ না বলে উড ইউ প্লিজ বলছি। আমরা কুড ইউ প্লিজেও দেখলাম পোলাইট রিকোয়েস্ট, এখানে উডও বলতে পারি। তারপর দেখো নাম্বার টু, শি টোল্ড মি দ্যাট শি উড গিভ মি মানি, কি মানে ফিউচার ইন পাস্ট, মানে দিতে পারতো, সে টোল্ড মি, সে আমাকে বলেছিল সে টাকা দেবে, উড গিভ মি সাম মানি, মানে অতীতে আমি ফিউচার যখন বলছি। তারপরে দেখো নাম্বার থ্রি, আই উড বা শুড লাইক টু প্লে নাও, এখানে উডও বলতে পারো, শুড, আই উড লাইক, ঠিক আছে, সবসময় মনে আই শুড বলবে না, সবসময় আই উড লাইক মানে কোনো উইশ, সেই ক্ষেত্রে আমরা আই উড লাইক ইউজ করি, উডটাই ইউজ করবো, এটাই সব থেকে বেশি ইউজ করা হয়। তারপরে দেখো নাম্বার ফোর, আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ, আমি তোমাকে বা আপনাকে সাহায্য করতে পেরে হেল্প মানে খুবই আনন্দিত হব। তারপরে দেখো আই উড র্যাদার, উড এর পরে র্যাদার, এটা মনে রাখবে, আই উড র্যাদার স্টে, আমি বরং থেকে যাব। তারপরে দেখো নাম্বার সিক্স, হু ইজ শি, শি উড বি হিজ সিস্টার, সে সম্ভব পসিবিলিটি রয়েছে, কুড বি যেরকম বলেছিলাম না, কুড বি সেক্ষেত্রে উড বিও বলতে পারো তুমি। তারপরে দেখো নাম্বার সেভেন, শি উড বি 16, সে সম্ভাবনা রয়েছে, তার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে, সে মাইট বি 16, কুড বি 16, উড বি 16 একই ব্যাপার, তুমি যেটা বলো না কেন, উডটাই ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে দেখো মানে তার সম্ভাবনা রয়েছে 16 বছর বয়স হবে আর কি। তারপরটা দেখো, ইফ অনলি
ইউ উড স্টে উইথ মি, ঠিক আছে? ইফ অনলি ইউ স্টে উইথ, তুমি যদি আমার সাথে থাকো, এরকম একটা উইশ বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরেরটা দেখো, হি উড গো টু দিল্লি বাই কার, এখানে কি হ্যাবিচুয়াল ইউজ টু, ইউএসইডি ইউজ টুর বদলে এখানে উড ইউজ করা হচ্ছে, ওকে? তারপরে দেখো নাম্বার 10 আর 11 রয়েছে দুটোই, এটা দেখবে নিড আর ডেয়ার। এটা কি বলছে দেখো, নিড ক্যান বি ট্রিটেড অ্যাজ অক্সিলারি অর অ্যাজ অ্যান অর্ডিনারি ভার্ব, মানে এটা কি মেইন ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব হিসাবেও বলতে পারো। সেখানে দেখো নিড নট, ইট ইজ ইউজড ফর দ্য অ্যাকশন হুইচ ইজ নট নেসেসারি, যেটা প্রয়োজন নয় সেই ক্ষেত্রে নিড নট বলা হয়। দেখো এক্সাম্পল দেখো, হি নিডস টু ওয়ার্ক হার্ড, তার কি প্রয়োজন, নিড মানে প্রয়োজন, ঠিক আছে? তার প্রয়োজন কি আর কঠোর পরিশ্রম করা, অর্ডিনারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। এবার যদি বলি নিড আই রাইট টু হিম, নিড আই রাইট টু হিম, আমার কি তাকে কাছে লেখা প্রয়োজন? এখানে নিডটা অক্সিলারি ভার্ব, রাইটটা হলো মেইন ভার্ব, ঠিক আছে, বা রেগুলার ভার্ব। এখানে আমি এটা এরকম ভাবে বলতে পারি, ডু আই নিড টু রাইট টু হিম, এরকমও কিন্তু বলতে পারি, ঠিক আছে? তাহলে নিডটা অক্সিলারি এমনি ইউজ হবে মোডাল, আর অক্সিলারি হবে ডু আই নিড, ডুটা হবে অক্সিলারি ভার্ব। তারপরে দেখো নাম্বার 3, হি নিড নট গো দেয়ার এগেইন, তার সেখানে আবার যাওয়ার প্রয়োজন নেই, নিড নট গো, ঠিক আছে? যখন নট করবো নিডের পরে নট আসবে। তারপর রোহিত নিড নট ফোন হার নাও, রোহিতের তাকে এখন মানে প্রয়োজন নেই ফোন করা। তারপর দেখো নাম্বার 4, ইউ ডু নট নিড টু ওয়ার্ক নাও, তোমার এখন কাজ করার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড, এখানে কি এই নিডটা কিন্তু মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, এখানে ডোন্ট হলো, ডু হলো অক্সিলারি ভার্ব, তাই এখানে মেইন ভার্ব হিসাবে ইউজ করছি। এটা তুমি ইউ নিড নট টু ওয়ার্ক নাও, সেটাও বলতে পারো, ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক নাও, তোমার ইচ্ছা, তুমি যেমন খুশি বলতে পারো, অক্সিলারি ভার্ব হিসাবে বলতে পারো, মেইন ভার্ব হিসাবেও বলতে পারো। তারপরে দেখো নাম্বার 6, ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, এটাও কি, এটা কি ডু ইউ নিড টু ওয়ার্ক, এটা কিন্তু ওয়ার্কটা কিন্তু এটা ইনফিনিটিভ, টু ওয়ার্ক বলছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এটা ইনফিনিটিভ হয়, এখানে ডু হলো অক্সিলারি ভার্ব, নিড হলো মেইন ভার্ব। তারপরে দেখো নিড নট প্লাস হ্যাভ, সেই ক্ষেত্রেও কি হয়, দিস ফর্ম ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ নট নেসেসারি বাট ওয়াজ পারফর্ম, যেটা প্রয়োজন ছিল না বাট নিড নট যদি করি তারপরে হ্যাভ, কিন্তু করা হয়েছে। দেখো ইউ নিড নট হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না বাট তুমি গেছো, সেই ক্ষেত্রে ইউ নিড নট বলছি, নিড নট হ্যাভ বলছি। তারপর দেখো নাম্বার 2, রোহিত নিড নট হ্যাভ ফোন হার ইয়েস্টারডে, রোহিতের তাকে কল করা প্রয়োজন ছিল না কিন্তু করেছে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো ডেয়ার, এটা দেখবো আমরা, লাস্ট এটাই রয়েছে, ডেয়ার ক্যান বি ট্রিটেড অ্যাজ, এটাও অক্সিলারি অ্যান্ড অর্ডিনারি ভার্ব দুটো ভার্ব হিসাবে ইউজ হয়। এক্সাম্পল গুলো দেখো, শি ডেয়ার, ডেয়ার বলতে সাহস দেখানো, ঠিক আছে, ডেয়ার করা, চ্যালেঞ্জ বলতে পারো। অপশন 1, এক্সাম্পল নাম্বার 1 দেখো, শি ডেয়ার্ড হার সিস্টার টু টাচ হার, সে ডেয়ার করেছিল তার টিচার, শি ডেয়ার্ড হার সিস্টার টু টাচ হার, সে কি করেছিল, মানে তার চ্যালেঞ্জ করেছিল হার সিস্টারকে টু টাচ হার, তার তাকে টাচ করতে আর কি। তারপরে দেখো নাম্বার 2, হি ডাজ নট ডেয়ার মি টু ফাইট, সে আমার সাথে ডেয়ার করে না, সাহসিকতা দেখায় না আর কি আমার সাথে ফাইট, মানে একটু মারামারি করে। তারপর দেখো আই ডেয়ার টু গো আউটসাইড নাও, আমি এখন বাইরে যাওয়ার আমার কারেজ আছে বা আমি সাহস আছে। তারপর দেখো নাম্বার 4, হি ডেয়ার্স টু অ্যাবিউজ হিজ রাইফেলস, সে ডেয়ার করে তার অ্যাবিউজ করতে, মানে উল্টোপাল্টা বলতে তার রাইফেলস, প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের। তারপর দেখো আই ডেয়ার নট, আই ডেয়ার নট, ডেয়ার নট নিড নট যেরকম দেখলে ইউজ, ডেয়ার নটও সেম ইউজ হয়। আই ডেয়ার নট টু গো আউটসাইড নাও, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে ডেয়ার নট, গো হলো মেইন ভার্ব। তারপরে দেখো হি ডেয়ার নট অ্যাবিউজ হিজ রাইভেলস, ডেয়ার ইউ গো আউটসাইড নাও, ডেয়ার হি সে সো, হি ডেয়ার্ড নট গো আউটসাইড দেন। তারপর দেখো ডেয়ার্ড হি সে সো। তারপর দেখো আই ডেয়ার সে শি উইল চিট ইউ, আই ডেয়ার সে, এখানে দেখো ফিউচারে রয়েছে, আমি ই করি, আই ডেয়ার বলতে সাপোজ, ডেয়ার সে আমি এটা বলতে পারি যে সে তোমাকে হয়তো চিট করতে পারে, হি উইল চিট ইউ, হয়তো না সে তোমাকে চিট করবে, আই ডেয়ার সে, ঠিক আছে। তারপরে দেখো আই ডেয়ার সে মাই ফ্রেন্ড উইল পাস, আমি ডেয়ার সে বলতে আমি এটা বলতে পারি যে আমার ফ্রেন্ড, আমার বন্ধু পাস করবে, এরকম যখন ফিউচারে বললে পরের পার্টটা, প্রথমে ডেয়ার সে মানে আমি বলতে পারি, হলফ করে বলতে পারি, বাংলায় বলি না, সেটাই ডেয়ার সে আর কি। তারপরে দেখো এই ছিল আজকের লাস্ট, এই ছিল আজকের ক্লাস পুরোটুকু। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট হতে পারো, ইটস রয় এসএমএন লিখে সার্চ করবে, ITSROY SMN। আমার নাম সুমন রয়, আমার প্রোফাইলটা পেয়ে যাবে, এখানে তোমরা ফলো করতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, কোনো যে কোনো বিষয় আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, আমার টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ যেগুলো মনে হয় শেয়ার করে থাকি। তাছাড়া এখানে MCQ টেস্ট নিয়ে থাকি আমি, ঠিক আছে, কুইজ টাইপের।
অ্যান্ড যে কোনো জব রিলেটেড বা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি, জয়েন হতে পারো চাইলে। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।